আসসালামু আলাইকুম। এয়ার সাইড কন্টেন্ট ক্রিয়েটরে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। ফেসবুক ফেসবুক গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়, সেটা কিভাবে দেখতে হয়, পোস্ট হলো কিনা, রিমুভ হলো কিনা, ডিসলাইন করলো কিনা, বিস্তারিত আজকের ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের ফার্স্ট অফ অল চলে যাব আমরা যে আমাদের অফিসিয়াল ফেসবুক আমরা চলে যাব আমাদের অফিসিয়াল ফেসবুকে ঢুকে যাব। ফেসবুকে ঢোকার পর আমরা একটু দেখব, খেয়াল করব যে উপরে ডান সাইডে একটা থ্রি লাইন আছে। এই থ্রি লাইনে একটা ক্লিক করে দিব। এই থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখবো যে অনেকগুলো অপশন থাকবে। ওই অপশনের ভিতর থেকে আমরা দেখব যে লেখা আছে মেমোরিজ, সেভড, ভিডিও, গ্রুপ। আমরা এই গ্রুপ অপশনে ক্লিক করে দিব। গ্রুপ অপশনে ক্লিক করার পর এখানে একটু ফলো করবে যে লেখা আছে ইয়োর গ্রুপ। যদি নিজস্ব কোনো গ্রুপ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে নিজস্ব গ্রুপে পোস্ট করা যাবে। অ্যান্ড দেন তারপরে আমরা এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে ক্লিক করব অনলাইন জব। অনলাইন জব থেকে সার্চ করব। আমাদের সামনে এখানে অনেক গ্রুপ শো করবে। আমরা ফার্স্ট টাইম একটা জিনিস ফলো করব যে আমরা কোন ধরনের গ্রুপে পোস্ট করব, গ্রুপের অ্যাক্টিভিটি কেমন, গ্রুপ ভাইরাল কিনা দেখে আমরা পোস্ট করব। আমরা একটু সিওলে ক্লিক করব। সিএলে ক্লিক করব, দেখবো উপরে ফার্স্ট একটা অনলাইন জব ফর স্টুডেন্ট 5.5K মেম্বার্স একটা গ্রুপ শো করছে। আমরা এই গ্রুপে পোস্টগুলো করব না। এখানে লেখা আছে অনলাইন জব বিডি, এখানে 24K লেখা আছে। আমরা এই গ্রুপে আপাতত ভিতরে ঢুকে যাব, জয়েন করব। ভিউতে ক্লিক করব। আমরা জয়েন গ্রুপে ক্লিক করলে আমরা আমাদের ফার্স্টে এরকম একটা হোম পেজ শো করবে। তারপরে আমাদের যে প্রথমে যে কাজটি হবে, আমরা যে লেখা আছে রাইট সামথিং, এই রাইট সামথিং একটা ক্লিক করে দিব। আমরা একটু ফলো করব যে এখানে কি লেখা আছে। এখানে যদি ক্রিয়েট এ পাবলিক পোস্ট লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে পোস্ট করতে পারবো। আর এখানে যদি লেখা থাকে সাবমিট অ্যাপ্রুভাল, আমি যদি একটু দেখাই, এখানে যদি লেখা থাকে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, তাহলে আমরা এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারবো না। কারণ আমরা যদি এইসব গ্রুপগুলোতে পোস্ট করে থাকি তাহলে এই গ্রুপগুলো থাকে হচ্ছে অ্যাডমিনদের আন্ডারে। তারা আমাদের পোস্ট হয়তো পাবলিশ করবে না, অ্যাপ্রুভ করবে না, দেন তারা রিপোর্ট মেরে আইডি নষ্ট করে দিতে পারে। সেই জন্য আমরা এসব গ্রুপে পোস্ট করব না। আমরা যেখানে লেখা থাকবে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, আমরা ওই গ্রুপগুলোতেই পোস্ট করব। এখানে পোস্ট করার ক্ষেত্রে আহ, আমরা ইউজ করব হচ্ছে আমাদের কাছে যে কাজের টেমপ্লেটগুলো থাকবে বা কাজের ক্যাপশনগুলো থাকবে বা পেমেন্টের স্ক্রিনশট, সেইগুলো আমরা এখানে পোস্ট করব। আমরা সবসময় আমরা এই গ্রুপগুলোতে পোস্ট করব। ক্রিয়েট এ পাবলিক পোস্ট যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গ্রুপগুলোতে পোস্ট করব। দেখা যায় আমি এখান থেকে একটা পেমেন্টের যে স্ক্রিনশট আছে, পেমেন্টের স্ক্রিনশট আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আমি এখান থেকে একটা পেমেন্টের স্ক্রিনশট অ্যাড করে নিয়েছি। তারপরে উপরে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, এখানে আমরা একটা কাজের ক্যাপশন অ্যাড করে নিব। এখানে আমরা একটা কাজের ক্যাপশন অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর উপরে দেখব যে লেখা আছে পোস্ট, আমরা এই পোস্টে একটা ক্লিক করে দিয়ে দেব। পোস্টে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের পোস্টটি দেখতে পাচ্ছি যে আমরা প্রসেসিং হচ্ছে, দেখা যাক পোস্ট হয়ে গেছে। এখন এই পোস্টটি চেক করব কি যে আসলে এখানে তো হোম পেজে যে পোস্টটি শো করছে এই পোস্টটি আদৌ কি হয়েছে কিনা সেটার জন্য আমরা একটু চেক করে নিব। চেক করার জন্য আমরা চলে যাব আমাদের এখানে একটা
থ্রি ডট একটা অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা থ্রি ডট অপশন আছে। এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করার পর যে আমাদের যে ফার্স্টে যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে একটা ক্লিক করব, ম্যানেজ ইউর কন্টেন্ট। এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা দেখব যে লেখা আছে পেন্ডিং, পাবলিশড, ডিসলাইন, বিভিন্ন সব লেখা আছে। ঠিক আছে, আমার পোস্টে এখানে পেন্ডিংয়ে আছে। যদি পাবলিশড হতো তাহলে দ্বিতীয় নম্বর অপশন এখানে শো করতো পাবলিশে। যদি ডিসলাইন করতো তাহলে এই ডিসলাইনে শো করতো। আর যদি রিমুভ করে দিত তাহলে এই রিমুভ অপশনে শো করতো। যেহেতু আমাদের পোস্টটা পেন্ডিংয়ে আছে, সেই ক্ষেত্রে পেন্ডিংয়ে শো করতেছে। এরকম করে আমরা যদি পোস্ট করতে থাকি, কয়েকটা পোস্ট করি, আর যেসব গ্রুপে পেন্ডিং থেকে দেখা যায় ওইসব গ্রুপে আমরা পোস্ট করব না, পোস্টটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় আরও নতুন নতুন গ্রুপে যাব। নতুন গ্রুপে গিয়ে আমরা এই গ্রুপগুলোতে পোস্ট করব। পোস্ট করে পরে আমরা ওইখান থেকে চেক করে নিতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।